بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة فيه رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا شفيعنا محمد. رمضان দিলে বাবু রহমত বরকত মাগফিরাতের নাজাতের সুসংবাদে আপনার বান্দা চলে যাবেন জান্নাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাবারক তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া, লাখ কোটি সুজুদ। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমজান মাসকে সামনে রেখে আজকের পবিত্র একটি দিনে, মহিমান্বিত একটি দিনে আমাকে আপনাকে একত্রিত হয়ে জুমআর নামাজ আদায় আনতে, তার ওই ঘরে তার ওই মেহমান করে আসার মতো তৌফিক ইনায়েত করেছে। এজন্য খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ করে দুরূদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তি দিশারি, মানবতার মহান শিক্ষক, আমার আপনার প্রাণপ্রিয় নেতা, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য
শরীয়ত প্রণেতা হিসেবে প্রবর্তিত হয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দুইটি হুকুম নামাজ এবং রোজা আমাদের জন্য নিয়ে এসেছেন। সেই মহামানবের উপরে আপনাকে দরুদ এবং সালাম সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা মুসলমান এবং নর এবং নারী প্রাপ্ত বয়স্ক যারা প্রত্যেকের উপর আল্লাহ রাব্বুল আমিন 5 ওয়াক্ত নামাজ এবং রমজানের রোজাকে তিনি ফরজ করে দিয়েছেন। যখন একজন মানুষ আল্লাহ তার ফেরেশতা নবী রাসূল এবং তাদের উপর যে সকল কিতাবাদি আল্লাহ তাআলা প্রবর্তন করেছেন, তাকদীর ভালো মন্দ থেকে শুরু করে কিয়ামত দিবস, মানুষ যখন এই বিষয়গুলোর উপর ঈমান আনবে, এরপরেই তার জন্য ফরজ হয়ে যাবে আল্লাহ তাআলার ইবাদতগুলোকে প্র্যাকটিক্যালি পালন করা। আল্লাহ রাব্বুল আমিন সেজন্য ঈমান আনার পরে দুইটি ইবাদতকে আমার আপনার জন্য ফরজ করেছেন, যে দুইটা ইবাদত বাস্তবে আমাদেরকে কায়িক পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে করতে হয়। এর মধ্যে দুইটি ইবাদত হচ্ছে নামাজ এবং রোজা। আমরা নামাজ আদায় করতে এসেছি, আল্লাহ রাব্বুল আমিনের হুকুম আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের মধ্যে রব্বুল আমিন বলে দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড় এবং কুরবানি কর। সেই হিসেবে নামাজ আমার আপনার জন্য ফরজ, তেমনি ভাবে নামাজকে আমি আপনি যেরূপ গুরুত্ব দেই ওই রূপ গুরুত্ব দিয়ে রমজানের রোজা আমার আপনার জন্য পালন করা ফরজ। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমানের দাবি করো, যারা নিজেদেরকে ঈমানদার হিসেবে সাব্যস্ত করতে চাও, মুখে মুখে নয়, আমি আল্লাহ তোমাদের জন্য এই রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। শুধু তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিয়ে তোমাদের পূর্বে যে সকল নবী এবং রাসূল আমি আল্লাহ পাঠিয়েছিলাম, তাদের কম যে সকল গোত্র ছিল, আমি আল্লাহ তাদের উপরে রমজানের রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম। সুতরাং তোমাদের উপর যা ফরজ করা হলো পুঙ্খানুপুঙ্খ রূপে আমার ফরজ গুলিকে আদায় করে দাও। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এটা আমার আপনার পূর্বে যে সকল নবী এবং রাসূল কম ছিল তাদের উপর রব্বুল আমিন তিনি রোজাটাকে তিনি ফরজ করে দিয়েছেন। কেজন্য আমি আপনি মনে না করি যে আল্লাহ তাআলা একটা মাস আমাদের উপর বোঝা চাপিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন তিনি বোঝা তিনি চাপাননি, এর মাধ্যমে রাব্বুল আমিন পৃথিবীতে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর একটা সার্টিফিকেট রাব্বুল আমিন দিয়েছেন, আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রাব্বুল আমিন বলেন তোমাদের মধ্যে তাকওয়ার গুণেগার গুণান্বিত এদেরকে আমি আল্লাহ এর মাধ্যমে চিনে নিতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে যারা আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে এবং করে না, যারাদের উপর আল্লাহ রাব্বুল আমিন একটি মাস রোজা ফরজ করেছেন, আল্লাহকে ভয় করেই তো মানুষ রোজা রাখে, তাই না? যদি আল্লাহকে ভয় না করতো মানুষ রোজা রাখতো? অনেক মানুষ আছে এরপরেও আল্লাহ তাআলাকে ভয় করে না, রোজাও রাখে না। না এরকম মানুষ সমাজে আছে? আল্লাহ রাব্বুল আমিন তো চিনে নিতে চান
দুনিয়ার বুকে সবাই তো মুত্তাকি, আল্লাহ তাআলার প্রতি তাকওয়াবান হতে পারবে না। যারা দুনিয়ার বুকে ঈমান এবং ইহসানের সাথে রমজানের রোজাকে পালন করবে, রোজা রাখবে, আল্লাহ বলেন ওর পূর্বের এবং পরের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমান এবং ইহতিসাবের সাথে যে মানুষ রমজানের রোজা রাখবে, লাভ কি হবে? আল্লাহ তাআলা তাকে তিনি মাসুম নিষ্পাপ করে দিবেন, তাদের জীবনের মধ্যে কোনো গুনাহ বাকি থাকবে না। এজন্য মুত্তাকি যারা এবং মুত্তাকি নয়, রমজান রাখার পরে এটার পরীক্ষার বা বিচার হয়ে যাবে। এজন্য রব্বুল আমিন এই তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার রব্বুল আমিন কথা বলেছেন। তাহলে আমরা যেটা কোরআন থেকে বুঝতে পারলাম, সুস্থ এবং সবল যত নর এবং নারী, পুরুষ এবং মহিলা রয়েছে, প্রত্যেকের জন্য বলেন তো রোজা রাখা কি ফরজ? কি ফরজ? এজন্য কোন মানুষ যদি আল্লাহর এই হুকুমটাকে অবজ্ঞ করে যদি ছেড়ে দেয়, সুস্থ থাকার পরে অনেক নরপিশাচ মানুষ নামের যারা দিনের বেলা মানুষের সামনে খাওয়া দাওয়া পান থেকে শুরু করে বেড়ায়, কথা বলেন ঠিক কিনা? রমজানের রোজা তো রাখে না, আর মানুষের সামনে দিয়ে খাবার দাবার খায়। এগুলো আসলে খাবার খায় না, জাহান্নামের পুষ খায়। এগুলো আসলে খাবার খায় না, আল্লাহ বললেন জাহান্নামের খাবার খায়। জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলো প্রকৃত অর্থে দুনিয়ার খাবার বলে আমরা জানলেও এগুলো আল্লাহ রাব্বুল আমিনের পক্ষে খাবার নয়, এগুলো জাহান্নামের পুষ। এজন্য যদি কেউ মনে করেন যে আমি জাহান্নামের পুষ খেতে চাই, তাহলে আপনি রোজা না রেখে দুনিয়ার বেলা খায়েন। আমি এতটুকুই বলতে বাধ্য হলাম। আল্লাহ রাব্বুল আমিন সুস্থ সকলের উপর তিনি এই রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। তবে যারা এই দুনিয়ার বুকে যারা সফররত অবস্থায় থাকবে, ভীষণ অসুস্থতার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা এদের ব্যাপারে তিনি ছাড় দিয়েছেন। সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে রব্বুল আমিন তথ্য দিয়েছেন আজকের আলোচনাকৃত আয়াত, আইয়ামাম মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আমিন বলেন কয়েকটি নির্দিষ্ট দিনের রোজা, নির্দিষ্ট মানে একটা মাস 30টা হতে পারে, 29টা হতে পারে। যেহেতু মাস 29টার মধ্যে হয়, 30টাও হয়, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে নির্দিষ্ট। যদি কোন বান্দা মনে করে না আল্লাহ তো রমজানের রোজা আমার আপনার জন্য সফলভাবে গুনাহ মাফের জন্য দিয়েছেন, আমি 31টা রোজা রাখবো, হবে কিন্তু নফল হিসেবে পরেরটা হবে। 30টা বা 29টা রোজা আল্লাহ রাব্বুল আমিন ফরজ করেছেন, এটাই তার জন্য সীমাবদ্ধ। তবে কোন মানুষ যদি মনে করে 30টা রোজা রাখার পরে যেহেতু ঈদের দিন রোজা রাখা জায়েজ নাই, আছে রোজা রাখা জায়েজ নাই, এজন্য শুধু তাই নয়, বছরে 5টা দিন রোজা রাখা না জায়েজ, হারাম। এজন্য সব দিন ইচ্ছা করলে মানুষ রোজা রাখতে পারবে না। ফরজ করেছেন আল্লাহ 29টা বা 30টা, এটার মধ্যে সীমাবদ্ধ থাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এজন্য বলতেছেন যে কয়েকটি নির্দিষ্ট দিনের রোজা, অর্থাৎ একটি মাস আল্লাহ রাব্বুল আমিনের কথা স্মরণ করে রব্বুল আমিন বলতেছেন যে যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ অথবা সফরে থাকে, অসুস্থ এবং সফর অবস্থায় যদি থাকে, ভীষণ অসুস্থ, আমার আপনার মতো যে গ্যাসের ব্যথায় রোজা রাখতে পারি না, এরকম লোক আছে না? যে গ্যাস এজন্য রোজা রাখতে পারি না, বলেন তো রোজা রাখতে গ্যাস বাড়ে না আরো কমে? কিন্তু খাওয়ার পরে কিন্তু গ্যাস বাড়ে। এজন্য অনেক মানুষ যারা আছেন
আল্লাহর উপর তাওয়াক্কাল করে যখন মানুষ রোজা রাখে, আল্লাহ রোজা রাখার সাথে সাথে আল্লাহ তাআলা তিনি গ্যাসকে তিনি ভালো করে দেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমাজের অনেক মানুষ আছে অসুস্থতার ভয় দেখিয়ে সে মানুষগুলো গ্যাসের ভয় দেখে আল্লাহর এই হুকুম থেকে বিরত থাকে, রমজানের রোজা রাখে না। রব্বুল আলামিন জন্য বলতেছেন যে হ্যাঁ, এই সকল মানুষের জন্য নয়, দুনিয়ার বুকে যারা ভীষণ অসুস্থতার মধ্যে থাকবে এবং যারা সফর অবস্থায় থাকবে, আমি আল্লাহ এদের জন্য শিথিল করে দিলাম। কি শিথিল করে দিলাম? সে অন্য সময় যেন এর দিনগুলিতে রোজা আদায় করে নেয়। কি করবে? অন্য সময় যেন কি করে? এই রোজাগুলো আদায় করে নেয়। যদি সে ভীষণ অসুস্থ থাকে এবং যদি সফর অবস্থায় আসে, এতটুকু রুখসাত দেওয়া হয়েছে, সে অবশ্যই তাকে রোজা রাখা লাগবে। মনে করেন না যে আমি ভীষণ অসুস্থ এই জন্য মনে আমাকে ছাড় দিচ্ছি আর কোনোদিন রাখাই লাগবে না, বিষয়টা কিন্তু এরকম না। আপনি যখনই ভীষণ অসুস্থ থেকে আবার সুস্থ হয়ে যাবেন, ওই যে আপনি একটা মাস রোজা রাখেন না, আপনাকে রোজা আদায় করে দেওয়া লাগবে। ইসলাম একদিকে যেমন আমরা আপনার জন্য সহজ করে দিয়েছে, অন্যদিকে কঠোর অবলম্বন, যে আপনাকে ছাড় দিয়েছে বলে আপনি ছেড়ে দিবেন, বিষয়টা এরকম নয়। আপনাকে অন্য সময়ে রোজা রেখে দেওয়া লাগবে। এরপরে আল্লাহ তাআলা যেটা বাসন, আর যারা রোজা রাখতে সক্ষম হয়ে রোজা রাখে না, তারা যেন ফিদিয়া দেয়। রোজা রাখার মতো সক্ষম কিন্তু রোজা রাখে নাই, কাজা মানুষ কি করেছে? রোজাকে কাজা করে ফেলেছে। আল্লাহ বলেন এরা যেন ফিদিয়া দিয়ে দেয়। এক রোজার ফিদিয়া হলো একজন মিসকিনকে খাওয়ানো। এক রোজার ফিদিয়া হলো কি? একজন মিসকিনকে খাওয়ানো। আপনি অসুস্থ, আপনি ছিলেন, আপনি কোনোদিন সুস্থ আর হন নাই, সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, মনে করেন একদম বিছানায় পড়ে গেছেন, এমত অবস্থায় আপনাকে কি করা লাগবে? ফিদিয়া দেয়া লাগবে। একজন মিসকিনকে আপনাকে খাওয়ানো লাগবে। যতটা দিন আপনি রোজা ছেড়ে দিয়েছেন, ততটা মিসকিনকে আপনাকে খাওয়ানো লাগবে। আর যদি কোনো মানুষ ইচ্ছাকৃত ভাবে একটা রোজা বাদ দিয়েছে, তাহলে ওকে কয়টা রোজা রাখা লাগবে? 60টা রোজা ওকে রাখা লাগবে। পারবেন? আপনি এক মাসের রোজা আপনি ডাকতে চাই না, ইচ্ছাকৃত ভাবে আপনি ছেড়ে দিয়েছেন, কাজ আদায় করেন 1 মাসের বদলে 2 মাস। সেজন্য বিষয়টা খুব গুরুত্বের দিক দিয়ে দেখবেন, যে আমার জীবন থেকে যেন আমার সুস্থ থাকা অবস্থায় একটা রোজাও যেন আমার আপনার মাঝ থেকে বিলীন না হয়ে যায়। কেননা এই রোজা আমার আপনার জীবনের উপকারী আসবে। আপনি গ্যাসে অসুস্থতায় ভুগি, আল্লাহ তাআলা চান না। এর মাধ্যমে একটি মাসের মাধ্যমে না খাওয়া রাখার মাধ্যমে আল্লাহ আমার আপনার মাঝ থেকে কত যে রোগ ব্যাধি আল্লাহ দূর করে দেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ এই পৃথিবীতে যখন মানুষ মারা যায়, কিন্তু খায় মারা যায় না? না খায় মানুষ কিন্তু খুবই কম মরে, 2-4-5 দিনও থাকতে পারে। আর যখন মানুষ 2-4-5 দিনও না খেয়ে থাকে, চিমটি অবস্থায় থাকে, ওই মানুষের মধ্যে কোনো রোগ ব্যাধি আর দেখা দেয় না। মানুষের মধ্যে রোগ ব্যাধি হয় তখন যখন মানুষ সবল অলস প্রকৃতির হয়ে যায়, মেদ বুড়ি খাওয়ার পরে বেড়ে যায়, এগুলোর মাধ্যমে মানুষ কি হয়? রোগ ব্যাধিতে পতিত হয়ে যায়। এজন্য সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছে। আমার আপনার জীবনের 1 নাম্বার টার্গেট থাকবে, যতদিন পর্যন্ত আপনি বাঁচবো ততদিন পর্যন্ত এই রোজা কখনো ছাড়বো না। কারা কারা সিদ্ধান্ত নিতে পারেন? 2 হাত উঁচু করে দেখান তো আল্লাহ তাআলা সকলের হাতকে যেন কবুল করেন, সকলে বলি আমিন। আর আমার আপনার সমাজে যারা এরকম বিশেষ অসুস্থতায় যারা থাকবে, এদের জন্য রুখসাত দেওয়া হয়েছে, তবে আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকল অসুস্থতাকে রব্বুল আলামিন সুস্থ করে দেন, তারা যেন এই রমজানের প্রকৃত হকদার হতে পারে, সকলে বলি আমিন। আজকে তেলাওয়াতকৃত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من لم
ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজ্জাহ ফি মান লাম ইয়াদা কাওলা ওয়া শারাবা আইয়াদান তোয়ামা। খুবই কঠোরপূর্ণ একটা হাদিস বুখারী শরীফে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা এবং তদ অনুযায়ী আমল পরিত্যাগ করতে পারলো না, তবে এমন ব্যক্তির পানাহার পরিত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নাই। তার মানে আপনি রোজা রেখেছেন, মিথ্যা কথা আপনি চালিয়ে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য যাই করেন আর অন্য কর্ম যাই করেন, যদি আপনি রোজাদার হন, আপনি প্রথম 1 নাম্বার হচ্ছে আপনি কথা দেখুন মিথ্যা কথা বলতে পারবেন না। এজন্য রাসূল বলতেছেন যে আপনি রোজাও রেখেছেন কিন্তু আপনি মিথ্যা কথা বলা থেকে আপনি নিজেকে পরিত্যাগ করতে আপনি পারছেন না। আপনার ওই না খেয়ে থাকার কোনো কল্যাণ দুনিয়াতে না আখিরাতেও নাই। এজন্য রোজা আমি আপনি যেমন রাখবো, মিথ্যা কথা এবং কাজ থেকে আমাকে আপনাকে বিরত থাকা লাগবে। আল্লাহ রাসূল বলেন যে মিথ্যা আমল মিথ্যা কাজ থেকে যেই আমার আল্লাহর বান্দা পরিত্যাগ করতে পারলো না, ও রোজা পানাহার করুক বা না করুক আল্লাহ তাআলার কোনো যায় আসে না। তার মানে আমার অভিভাবকহীন ছেড়ে দেওয়া। অভিভাবকহীন ছেড়ে দেওয়া বোঝেন? মনে করেন যে একটা শিশু সে নড়াচড়া করতে পারে, চলাফেরা করতে পারে, চলাফেরা করার পরে কিন্তু একটা সময়ে তাকে তার মায়ের কাছে তার বাবার কাছে যেই প্রাণীটা ছেড়ে দেওয়া আছে একটা সময় আসে কি আসে না? আসে না? আসে। কিন্তু দুধ খাওয়ার জন্য হোক বা অন্য কোনো প্রয়োজনে কিন্তু আসে। কিন্তু ওই গাভী বা মা বাপ যদি ছেড়ে দেয় না, কখনো আসবে না। ওই ছেলেটা ভালো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, থাকে না। আল্লাহ তাআলা এই কথাই তিনি বোঝাচ্ছেন যে আমি আপনি রোজা রেখেছি, মিথ্যা কাজ মিথ্যা আমল আমি আপনি পরিত্যাগ করতে পারিনি। আমি আপনি রোজা না রাখি বা না রাখি ওইটা সমান। আমার আপনার পানাহার করা বা না করার মাঝে কোনো উপকার নাই। আল্লাহ আমার আপনার উপর থেকে রহমতের তার চাদরটা তিনি উঠিয়ে দিন। এজন্য সমানে হাজির চেষ্টা করবেন যে রোজা থাকা অবস্থায় কোনো মিথ্যা কাজ মিথ্যা কথা যেন আমার আপনার মুখ দিয়ে কখনো বের না হয়। যদি আমি আপনি এই কাজ থেকে আমি আপনি বিরত থাকতে পারি, এটা আমার আপনার জন্য কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা আনিল লাগwi মুরিদুন। যারা এই দুনিয়ার বুকে নিজের মুখের বচন নিজের কথা এগুলোকে তারা আঁকড়ে ধরে রেখেছে, রাখতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওরা সফলকাম হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। জন্য জবানটা মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে যত খারাপ আমল হয় এই কথার মাধ্যমে বেশি হয়, মুখ দিয়ে বেশি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে যদি কোনো আমার উম্মত 2টা অঙ্গের হেফাজতের দায়িত্ব দিতে পারে, আমি রাসূল তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। ধরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে একটা কথা রাসূল বলেছেন যে জবানের হেফাজত। যদি কোনো মানুষ এই জবানের হেফাজত করতে পারে এবং তার লজ্জা স্থানে যদি হেফাজত করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার হকদার আমি রাসূল। এজন্য এই জবানের হেফাজতটা করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে প্রকৃত রোজাদার হিসেবে কবুল করেন। রোজা থাকা অবস্থায় যে সকল কাজ আমার আপনার জন্য হারাম, এই সকল কাজ থেকে রব্বুল আলামিন যেন বিরত থাকার তৌফিক ইনায়েত করেন। পাশাপাশি আমাদেরকে পরিপূর্ণ একজন মুত্তাকি হিসেবে পরিগণিত করে এই দুনিয়ার জীবনকে মায়া ত্যাগ করে পরকালে যাওয়ার মতো রব্বুল আলামিন একজন সংশোধনীয় মানুষ হিসেবে পরিগণিত করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে না শুধুমাত্র 4 রাকাত সুন্নত পড়বেন।